নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি নেল কাটারের সাহায্যে আমি 10টা টিপস কিভাবে করব। তো এই একটা নেল কাটার দিয়েই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কত কাজে এটা ব্যবহার করা হয়। আর এরকম ধরনের নেল কাটার আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, সেটা পুরানো হোক কিংবা নতুন। তো এই নেল কাটার দিয়ে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন যেহেতু শীত চলে গিয়ে গরম চলে এসেছে, প্রচুর পরিমাণে কিন্তু মশার উৎপাত। আর মশা মানেই কিন্তু আমাদের মর্টিন জ্বালাতেই হয়, তো কিছুক্ষণ হলেও কিন্তু মর্টিনটার প্রয়োজন পড়ে। তো এই মর্টিনের স্ট্যান্ড অনেক সময় হারিয়ে যায়, কিংবা আমরা যখন লুজ কিনে নিয়ে আসি তখন কিন্তু মর্টিনের স্ট্যান্ড থাকে না। তো কোনো রকম প্রবলেম ছাড়াই দেখো এরকমভাবে আমি নেল কাটারটা একটু ফাঁকা করে দিয়েছি, তারপর এইরকমভাবে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের কোনো রকম টেনশান ছাড়াই কিন্তু এরকমভাবে তোমরা একটা নিচে প্লেট দিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু ছাইটাও নিচে পড়বে না। আশা করি টিপসটা ভালো লাগবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এরকম অনেক সময় থাকে যে ভাঙা মর্টিন, তো এই ভাঙা মর্টিনগুলো আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এরকমভাবে যদি আমরা মর্টিনটাকে ব্যবহার করতে পারি, এই যে দেখো মাঝখানটাতে একটু মানে দুটো সাইডের যে মাঝখানটা থাকে, তো একটু কিন্তু ফাঁকা করেছি, করে তার মধ্যে মর্টিনটা দিয়ে দিয়েছি এভাবে। তো তোমরাও কিন্তু এটা একটা প্লেটের উপরে দিয়ে দিতে পারো, তাহলে মর্টিনটা একদম লাস্ট পর্যন্ত কিন্তু জ্বলবে। আর আমাদের মর্টিনটাও কিন্তু নষ্ট হবে না, আমরা অনেকটা সময় কিন্তু মশাটাকে তাড়াতে পারবো। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো ফ্রাই প্যান কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কিন্তু ফ্রাই প্যানের এই যে হাতলটা, এটা কিন্তু অনেক সময় নড়তে থাকে, কারণ স্ক্রুগুলো ঢিলা হয়ে যায়। তো সেই জন্য অনেকে আবার টেনশানে পড়ে যায় যে আমাদের কাছে ড্রাইভার নেই। কোনো রকম ড্রাইভারের ঝামেলা ছাড়াই দেখো এই নীল কাটারের ভেতরের যেটা থাকে, এখানে আমার দুটো আছে, তো যে কোনো একটা দিয়েই কিন্তু তোমরা এই স্ক্রুটাকে টাইট দিতে পারবে, বা স্ক্রুটা যদি খোলারও প্রয়োজন পড়ে সেই স্ক্রুটা কিন্তু তোমরা খুলতেও পারবে। তো দেখো আমি স্ক্রুটা এখন টাইট দেবো, কারণ আমার আঁতলটা ঢিলা হয়ে গেছে সেই জন্য। আর শুধু ফ্রাই প্যান নয়, যে কোনো স্ক্রু কিন্তু তোমরা এইভাবে খুলতে পারো এই নেল কাটারটার সাহায্যে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে কর্নারগুলো আছে, কোনা কোনায় কিন্তু অনেক নোংরা জমে যায়। আমরা চাইলেও কিন্তু সাবান দিয়েও এটা পরিষ্কার করতে পারি না, কারণ এটা খুব সরু একটা জায়গা যেখানে কিন্তু আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না। তো সেই জায়গাগুলোতে এভাবে নেল কাটার দিয়ে দেখো আমি কিন্তু সেই নোংরাগুলো তুলে ফেলছি, কারণ নেল কাটারটা এতটাই শক্ত আর এতটা সরু হওয়ার কারণে কিন্তু খুব সহজে নোংরাটা দেখো উঠে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করতে পারো। তোমরা যে কড়াই থাকে, কড়াইয়ের যেরকম কর্নারে নোংরা জমে যায় সেগুলোও কিন্তু তোমরা পরিষ্কার করতে পারো। তো যে কোনো কাজ কিন্তু তোমরা এইভাবে করতে পারো, কত সহজে দেখো উঠে যাচ্ছে। কোনো রকম ঝামেলা, কোনো রকম ঘষাঘষির ঝামেলা ছাড়াই কিন্তু এই নোংরাগুলো উঠে যাচ্ছে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো নেল কাটারটা ঠিক এইরকমভাবে অ্যাঙ্গেলে নিয়েছি, এই অ্যাঙ্গেলে রেখেছি, এটা এরকম উঁচু করে দিয়েছি, দিয়ে এই অ্যাঙ্গেলে নিয়ে এবার আমি যেটা করব, দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেকেই ফোন দেখতে পছন্দ করে, সেটা বাচ্চা হোক কিংবা বড়রা, যে কোনো কিছু কার্টুন দেখতে, মুভি দেখতে, যে কোনো কিছু দেখতেই কিন্তু পছন্দ করে। সরাসরি হাতে ফোনটা না দিয়ে যদি এরকমভাবে এরকম স্ট্যান্ড করে তাতে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু স্ট্যান্ড কেনার যে ঝামেলা, যে খরচা, সেটাও যেমন লাগবে না, আর সাথে সাথে বাচ্চাদের কাছে ফোনটা দিলেও একটা রেডিয়েশন আছে, সেই রেডিয়েশনটাও কিন্তু লাগবে না। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে নিয়েছি আমি একটা কাঁথা। তো এখানে কাঁথা কিংবা ভারী বা পুরু যে কোনো জিনিস সেলাই করতে কিন্তু আগে সূচের প্রয়োজন হয়। তো সেই সূচ কিন্তু অনেক সময় এমন হয় মরিচা ধরে যাওয়ার কারণে কিন্তু সূচটা ছিদ্র হতে চায় না, অনেক সমস্যা হয়, ফুটতেই চায় না। তখন কিন্তু অসাবধানতাবশত আমাদের হাতেও ফুটে যায়, আমাদের কিন্তু রক্তও বের হয়। তো দেখো এরকমভাবে নেল কাটারের এই যেটা অসমান অংশ, সেই জায়গাটাতে কিন্তু আমি সূচটা ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে সূঁচের মাথায় যে মরিচাটা ধরে আছে, তারপর যেটা বেঁকে থাকে মাঝে মধ্যে, সেই বাঁকাটাও কিন্তু চলে যাবে। এভাবে দেখো কত সহজে এবার আমি সেলাই করে নিতে পারবো। সে যে কোনো মোটা কাপড়ও কিন্তু এইভাবে সহজেই সেলাই করে নেওয়া যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে নিয়েছি আমি একটা কাপড়, আর এই কাপড়
যখন আমরা পরি তখন কিন্তু সেফটি পিনের প্রয়োজন পড়ে। তো দেখো এখানে আমি কিন্তু পুরো যে পার্টটা আছে তো সেটাতেই আমি দেখাচ্ছি। এরকম অনেক সময় শাড়ি থাকে যে শাড়িগুলো খুব পুরো পুরো হয়, কিন্তু তারপরেও সেফটি পিন কিন্তু মাস্ট আমাদের লাগেই শাড়ি পরতে গেলে। কিন্তু অনেক সময় হয় সেফটি পিন কিন্তু ঢুকতেই চায় না, কারণ সেফটি পিন কিন্তু মাথাটা অনেক সময় ভোঁতা হয়ে যায় কিংবা মরিচা ধরে যায়, অথবা কিন্তু বেঁকেও যায়। ভালো করে একটু খেয়াল করে দেখবে, বেঁকেও যায়। তো দেখো আমার শাড়িতে কিন্তু ঢুকছেই না, বরং কিন্তু শাড়ির যে জরিগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো এরকমভাবে যদি হয় তাহলে কিন্তু কোনো টেনশন না করে এরকম দেখো নেল কাটারের এই অসমান অংশতে কিন্তু আমি খুব ভালো করে এটাকে ঘষে নেব। আর ঘষে নেওয়ার ফলে কিন্তু সেফটি পিনটার মধ্যে যে মরিচা ছিল সেই মরিচা তো চলে যাচ্ছেই, আর সাথে সাথে সেফটি পিনের মাথার দিকটা মানে হুল অংশটা যেটা বেঁকে ছিল সেটাও কিন্তু সমান হয়ে গেছে। এবার দেখো খুব সহজে কিন্তু আমি এই সেফটি পিনটা পরিয়ে ফেলতে পারবো, কোনো রকম টেনশন বা হাতে লাগার ঝামেলা কিংবা শাড়ি ছিঁড়ে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আমি কাজটা করে নিতে পারলাম। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু ছুরি, বটি, দা, কাঁচি এগুলো কিন্তু থাকে। সে কিন্তু কয়েকদিন ব্যবহার করতে করতে কিংবা কয়েক বছর ব্যবহার করতে করতে তার ধার কিন্তু একেবারেই পড়ে যায়। তখন আমরা বাজারে ছুটি যে না কাঁচি, ছুরি, দা, বটি এগুলো ধার করতে হবে। কোনো রকম টেনশানের ঝামেলা ছাড়াই দেখো নেল কাটার দিয়ে কিন্তু আমি এই ছুরিটা ধার করে নেব। তো নেল কাটারের যে অসমান অংশটা আছে সেই অংশটা দিয়েই কিন্তু আমি ছুরিটা এভাবে ঘষে ঘষে নিচ্ছি, তার ফলে কিন্তু ধার উঠে যাচ্ছে। তো বিশ্বাস যদি না হয় অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এগুলো হচ্ছে জাস্ট বুদ্ধি খাটিয়ে একটু কাজ করা, তাছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। কারণ টাকা খরচা করে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করা যায় সেটা কিন্তু না দেখলে বা নিজেরা না করলে কিন্তু বোঝাই যায় না। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে নিয়েছি আমি কিছু তার। অনেক সময় এমন হয় যে তারের মাথাটা কিন্তু কাটার প্রয়োজন পড়ে, বা এর মধ্যে যে তামার তারটা থাকে সেটাও কিন্তু কাটার প্রয়োজন। সবার কাছে কিন্তু তার কাটার থাকে না, আর তার কাটার না থাকলে কিন্তু অনেকটা প্রবলেমও পড়তে হয়। তো এভাবে দেখো আমি নেল কাটার দিয়ে কিন্তু তার কাটারের কাজ করব। অবশ্যই সাবধানে করতে হবে, জোরে চাপ দিলেই কিন্তু তারটা পুরোপুরি কেটে যাবে। খুব আলতো করে কিন্তু টানতে হবে। তো আমি কিন্তু হাত দিয়েই টেনে বের করলাম। দেখো কত সহজে কিন্তু আমি তার কাটারের কাজটা কিন্তু নেল কাটার দিয়ে করতে পারলাম। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো দেখো কত সুন্দর করে বেরিয়ে এসছে, একটাও কিন্তু কাটেনি। আজকে লাস্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে নিয়েছি আমি সেলিটেপ, আর আমার কাছে কাঁচি ছিল না, তো সেই জন্য আমি ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিলাম। আর এটা এখন আমি কি করছি সেটাই তোমাদেরকে এখন বলছি। দেখো এই নেল কাটারের পিছন দিকটাতে কিন্তু আমি এভাবে লাগিয়ে দিলাম, আর তারপরে আমি কিন্তু এখন নখ কাটবো। কারণ দেখা যায় যে নখ কাটার সময় কিন্তু নখগুলো কাটা মানে যে নখগুলো থাকে সেইগুলো কিন্তু সিটকে গায়ে, মুখে বা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তো এরকম যদি সেলিটেপ লাগিয়ে তোমরা নখ কাটতে পারো তাহলে কিন্তু নখগুলো আর বাইরে পড়বে না, সবই কিন্তু এই সেলিটেপের গায়ে কিন্তু আটকে যাবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো সত্যিই যে নখগুলো সেলিটেপের গায়ে আটকে যায় কিনা। এই যে দেখো নখগুলো কিন্তু সেলিটেপের গায়ে আটকে গেছে। আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই হেল্পফুল হবে।